আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম, একটু সতর্কতামূলক ভিডিও। আমরা যারা বাবরি মসজিদে দান করছি, রড, সিমেন্ট, ইট, টাকা পয়সা, আমরা অনেকেই দান করছি। তো আমরা এই দানের মাধ্যমে কোনো কিছু ভুল করছি না তো? তার কারণ আমাদের যে গত বাবরি মসজিদ অমুসলিম ভাইরা ভেঙে দিয়েছে, তার মূলত একটি কারণ ছিল, সেটা হলো সেই বাবরি মসজিদের নিচে নাকি একটি রামের মূর্তি পাওয়া গিয়েছিল। সেই কারণে সেই পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদটি তারা ভেঙে দিয়েছে এবং একটি সেখানে রামের মন্দির স্থাপন করেছে। বর্তমানে এখন হুমায়ুন কবিরের প্রচেষ্টায় মুর্শিদাবাদ বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আমরা অনেক রকম টাকা পয়সা, ইট, বালি, সিমেন্ট দান করছি। বিশেষ করে প্রভাবটা পড়ছে ইটের ওপর। আমরা যে সমস্ত ভাইরা বাবরি মসজিদের জন্য ইট দান করছি, তারা যেন অবশ্যই একটি সতর্ক হব যে ওই ইটে কোনো হিন্দু মূর্তি বা হিন্দু কোনো দেবতার নাম না থাকে। তাই আমরা বাবরি মসজিদের জন্য যে ইটগুলি দান করব, সেই ইটগুলি কোনো হিন্দু লোকের ভাটা থেকে বা হিন্দু নাম দেয়া আছে সেরকম ইট যেন আমরা সংগ্রহ না করি। তার কারণ অনেক ইটের ওপরে শিব লেখা আছে। একটি স্ক্রিনের ওপরে ভিডিও দেখতে পাচ্ছেন যেটি ভাইরাল হয়েছে এমতো অবস্থায়, যে একটি ইটের উপরে শিব লেখা রয়েছে বা শিবা লেখা রয়েছে। এই ধরনের হিন্দুদের ভাটা বা কোনো দেবতার নাম থাকা ইট আমরা কিছুতেই বা কোনো মতেই বাবরি মসজিদের জন্য দান করব না। তার কারণ আমরা চাই না গত যে বাবরি মসজিদ তারা ভেঙে দিয়েছে, এমনভাবে এই যে নতুন বাবরি মসজিদ আমরা তৈরি করছি, ভবিষ্যৎ প্রজন্মে যেন আবারও এটা আমাদের ইট, আমাদের ভাটার ইট দিয়ে তৈরি হয়েছে এরকম বলে অমুসলিম ভাইয়েরা যেন সেই বাবরি মসজিদ আবারও না ভেঙে দেয়। তাই আমরা অবশ্যই চেষ্টা করব যে ইটগুলো দান করছি সেই ইটগুলো মানে হিন্দু কোনো দেব দেবতা বা মূর্তির নাম থেকে বিরত থাকে। তো বন্ধুরা, আরেকটি কথা, বাবরি মসজিদে যারা আসতে চান বা বাবরি মসজিদ যেখানে স্থাপন হচ্ছে সেখানে আসতে চান, আমরা যারা বাবরি মসজিদে যেতে চাই তাদেরকে একটু ছোট্ট করে ঠিকানাটা বলছি। আপনি যদি কলকাতার ওই সাইড থেকে আসেন, তাহলে কলকাতা শিয়ালদা স্টেশন থেকে আপনি ট্রেন ধরবেন কোথাকার, বেলডাঙ্গা। বেলডাঙ্গা রেজিনগর স্টেশনে আপনারা অবশ্যই নেমে যাবেন। সেখান থেকে অনেক টোটো অটো দাঁড়িয়ে থাকে, তাদেরকে বললেই যেখানে বাবরি মসজিদ স্থাপন হচ্ছে সেখানে তারা নিয়ে আসবে। আর আরেকটি কথা, যারা ডোমকুল, বহরমপুর এদিক থেকে যাবেন, তারাও বেলডাঙ্গা বা রেজিনগর স্টেশনে নেমে যাবেন এবং সেখানে গিয়ে অটো বা টোটো ধরে বাবরি মসজিদ যেখানে স্থাপন হচ্ছে সেখানে চলে যাবেন। খুব সিম্পলি সেখানে যাওয়া যায়। তার কারণ বাড়ি থেকে যতটা কঠিন মনে হয় সেখানে পৌঁছানো, রাস্তায় বের হলে ততটা কঠিন হবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তার কারণ আপনার একটি শেয়ারে আরও মুসলিম বন্ধুরা বা মুসলিম ভাইয়েরা জানতে পারবে যে আমরা যদি ইট দান করি সেই ইটগুলি যেন মানে কোনো দেব দেবতা মূর্তির নামে না হয়, ইটগুলি যেন সিম্পল নামে হয়, সেরকম ইট দান করার চেষ্টা করব। মানে আপনি জানলেন, আরও পাঁচজনা জানুক, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।